हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के निये एलाम इलिश माछेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि। तो बांगालीदेर मध्य इलिश माछ किन्तु खूबই জনপ্রিয় और इलिश माछ खेते भालोबाशे ना एरकम खूब कम मानुषई किन्तु पाওয়া যাবে। तो चलुन এই ইলিশের রেসিপিটা শুরু করা যাক। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। तो एखाने इलिश माछ रयेछे बेश खानिकटा परिमाणे। तो इलिश माछगुलोके धुए परिष्कार करे एइभावे लम्बा लम्बा करे केटे राखा आछे। एबार एकटा पेस्ट बानिये नेওয়ার জন্য एखाने निये निয়েছি कालो सर्षे 2 चामच, सादा सर्षे 2 चामच, 8-10टार मतन काँचा लंका और किछुटा नारकेल। एछाड़ा लागछे तेल, लागछे सर्षेर तेल और नुन और हलुद लागछे। एबार एकटा पेस्ट बानानोर जন্য आमी एखाने निये निচ্ছি मिक्सिर चारटा। तो प्रथमे एखाने दिए दिलाम कालो सर्षे और दिए दिচ্ছি एखाने भिजिए राखा हलुद सर्षे बा सादा सर्षे। एर मধ্যে दिए दिচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দেবার জন্য কিন্তু সরষেটাতে একদমই তেতো ভাবটা আসবে না। অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি নারকেল। অল্প পরিমাণে একটু নুন দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমার পেস্ট কিন্তু খুব ভালো করে সরষের বাটা হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো টিফিন বক্সটা যাতে মোটামুটি একটু বড় সাইজের হয় দেখবেন, কারণ মাছগুলো খুব ছোট হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য একটু মিডিয়াম সাইজের একটা টিফিন বক্স হলেই হবে। তো এখানে প্রথমেই ঢেলে নিলাম ওই সরষে বাটাটা। তারপর এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে যতটা মাছ বা যতটা বাটা থাকবে ততটাই কিন্তু নুন হলুদ দেওয়ার চেষ্টা করবেন, নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই দিয়ে খুব ভালো করে এবারে ওই সরষে বাটার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি। তো এই সময় একটু হালকাভাবে মাখাবেন যাতে মাছগুলো কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো এইভাবে মাখিয়ে নিলাম, মোটামুটি 2-3 মিনিটের মতন সময় লাগলো। তো এটা যদি এইভাবে 5 থেকে 10 মিনিট রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো করে মাছের সাথে সরষে বাটাটা ম্যারিনেট হয়ে যাবে। তো এই সময় দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। এই কাঁচা সরষের তেলটা দেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত একটা ঝাঁঝালো স্বাদ হয় ইলিশ মাছে, এটাই দুর্দান্ত লাগে। এই কাঁচা সরষের তেল, সরষে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে সব কিছুই আমি চিড়ে নিয়েছি, সব লঙ্কাগুলোকেই কিন্তু চেরা আছে। এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব 5 মিনিটের মতন। সেই সময় আমি এখানে জলটাকে স্টিম করার জন্য ফুটতে দিয়ে দিয়েছি। জলটা একেবারেই কিন্তু ফুটে গেছে। এই সময় খুব সাবধানে এই বক্সটাকে জলের মধ্যে রেখে দিতে হবে। তো এই সময় দেখবেন যে জলটা যেন বক্সের উপরে উঠে এসে স্টিম হওয়ার সময় ভেতরে ঢুকে না যায়, তাই জলের লেয়ারটা কিন্তু একটু নিচে রাখবেন যাতে যখন ফুটবে জলটা তখন কিন্তু ভেতরে ঢুকে যাতে না যায়। যদি মাছগুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে, যেমন আমার ইলিশ মাছগুলো মিডিয়াম সাইজের ছিল, সেই জন্য আমি 15 থেকে 20 মিনিটের মতন স্টিম করে নিয়েছি। যদি এটা আরেকটু বড় সাইজের হয়ে থাকে তাহলে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলে, তাহলেই কিন্তু দুর্দান্তভাবে এটা তৈরি হয়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে ঢাকনা কিন্তু খুলবেন না, একটু রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপরেই ঢাকনা খুলবেন, তখন একটু ঠান্ডা হয়ে আসবে। তো এইভাবে দেখুন আমার ইলিশ মাছ কিন্তু পুরো রেডি হয়ে গেল। ভাপা দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো গরম ভাতের সাথে এইভাবে ইলিশ ভাপা সার্ভ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।